হাবু ভাই, হ্যাঁ হাবু ভাই তাড়াতাড়ি আসো হাবু ভাই। কেন কি হইছে? আরে খালুজানের দরজা সেই কখন থেকে ধাক্কাইতাছি, খালুজান তো দরজা খুলতাছে না। হ্যাঁ? রিপনরেও ডাকছি, ও ধাক্কাইতাছে, দরজা খুলতাছে না খালুজান তো মনে মইরা গেছে। আরে দূর হইসব কি কস? আবল তো পাগলের মতো অলক্ষী রাখা। আয় তো আয় দেখি কি সামনে। কালুজান, ও কালুজান। আবু ভাই, কি হইছে? কালুজান তো দরজা খুলতেছে না, মেলা সময় ধরে ডাকতাছি। ঠিক মতো ডাকছস তো? ও আচ্ছা দেখো এই খালুজান। ও খালুজান। খালুজান। খালুজান, খালুজান। দরজাটা খোলেন খালুজান। ওর তো সারা শব্দ নাই। এই রিপন। এই মনে হয় দরজা ভাঙতে পারে। তাড়াতাড়ি কর। ওই শাবল নিয়ে আয়, যা শাবল নিয়ে আয়। খালুজান। খালুজান, খালুজান। ও খালুজান। সর 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 সর। সর সর সর। কি রে আবু, দরজার সামনে এরকম হইচই করতেছস কেন? কি হয়েছে? না মানে খালুজান ওই হইচই না খালুজান, আমরা একটু ঘাবড়াই গেছিলাম গা। ওই যে নাসিমা রিপন মিলা আপনার দরজা ধাক্কাইতেছিল, আপনি তো উঠতেছিলেন না, দিকদা তো অনেক বেলা হয়ে গেল। তাই আমরা ঘাবড়ায় গিয়া ওই যে শাবলটা দিয়ে না ওই দরজা ভাঙতে গেছিলাম আর কি। ভাবছস আমি মরে গেছি? হ্যাঁ খালুজান। না না, এখনো মরি নাই। যা চাচার কাছে যা। ও আবু মিয়া, যে খালুজান। ও বাবুর সুরে বইলা দিও তরকারিতে যেন লবণ কম দেয়। খালুজান আপনি চা। আচ্ছা, তোমার সবাই রে এখানে একসাথে ডাকছি কেন জানো? সকালের ঘটনার জন্য খালুজান। খালুজান আসলে আমাকে একটা মস্ত ভুল হয়ে গেছে, আপনি আমাকে ওই বেবাক্তেরে ক্ষমা করে দেন। মাফ করে দেন কালুজান। না না না, সকালের ঘটনা নিয়ে না। তাইলে তাইলে কেন ডাকছেন খালুজান? আমি একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তটা ঠিক না বেঠিক সেইটা তোমরা শুই না আমাকে বলবা। কি সিদ্ধান্ত খালুজান? আমি তো একা মানুষ, আমারও তো লোকজনের প্রয়োজন হয়। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি একটা বিবাহ করব। আলহামদুলিল্লাহ, এত অতি উত্তম প্রস্তাব। আবু মিয়া, যে খালুজান, তুমি কাঁদতেছো কেন? খুশিতে কান্দি খালুজান, আনন্দেও তো মানুষের কান্না আসে না, তাই আনন্দে কান্দি খালুজান। ও খুব ভালো হয়েছে খালুজান, এতদিনে আপনি খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিছেন। আপনার আপন বলে কাছের কেউ আসছিল না, একজন কাছের মানুষ খুবই দরকার ছিল। আমি বিবাহের বিষয়ে মুন্সি ঘটকের সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি ৪৫ থেকে ৫০ এই রকম বয়সের একজন পাত্রের সন্ধান দিতে। যদি দরিদ্র হয় তাহলে অতি উত্তম, স্বামী পরিত্যক্ত হলেও চলবে, যার কোনো পিছু টান নাই, সেও আমারই মতো একা। কিন্তু বিবাহের কোনো উৎসব হবে না, বিবাহ হবে গোপনে। খালুজান, তো একটা অনুরোধ আছে, আপনার বাসরাটা কিন্তু সাজাতে দিয়েন। হ্যাঁ খালুজান, আপনি কিন্তু না করতে পারবেন না খালুজান। হ্যাঁ খালুজান, কোনো কিছু যখন হইতেছে না তাহলে একটু বাসার ঘরটা সাজাই দিই আমরা বেবাক্তি মিলা। আচ্ছা সাজো। আপনার উত্তরটা জানা খুবই জরুরি। আপনি কি জানেন যে কার সাথে আপনার বিয়ে হয়েছে? কবুল বলার আগে জানতে চান নাই? এরকম চুপ করে থাকলে আপনার মনের কথা তো আমি বুঝতে পারবো না, না কি বলেন?
মুন্সি ঘটক আমাকে জানাইছে যে আমার সম্পর্কে সমস্ত কিছু জেনে শুনেই আপনি বিয়াতে রাজি হয়েছেন। কথাটা কি ঠিক? না, ঠিক না। ও, তাইলে আমার জোর করবো কি আপনার লোকে বিয়ে দেওয়া হয়েছে? আমি আপনার বিয়ে করতেই যাই নাই। আমি কিছুই জানি না আপনার ব্যাপারে, খালি জানি আপনার অনেক বড় লোক, আপনার অনেক সম্পত্তি। আর আমার বাপে আমারে কইছে আমি যদি আপনার বিয়ে না করি তাহলে নাকি গলায় ফাঁস দিব। এমনি আব্বাই গরিব, তার মধ্যে মদ খায়। আমি আমবারে বয়ে কিছু কইতে পারি নাই। আমি আর কিছু জানতেও চাইনি, সব আল্লাহর উপর চাইরা দিছি। আমার ভাগ্যে যা আছে তাই, এজন্য আমি আপনার দেখতে চাইনি। কিন্তু আপনার গলার আওয়াজ শুই না তো মনে হইতেছে আপনার বয়স বেশ কম। জি, কত বয়স আপনার? 18। হ্যাঁ, কত বললেন? 18। 18? কিন্তু মুন্সি ঘটকরে তো আমি বলছিলাম যে 50 ঊর্ধ্ব একজন বিধবা নারীর সন্ধান দিতে। মুন্সি ঘটক আমারে ধোকা দিল। আপনি আপনি একটু গোমটাটা খোলেন তো দেখি আপনার মুখটা। আপনি আমার স্বামী? এই সুমি, সুমি, এই নাসিমা, নাসিমা। চলেন। এই যে এখানে নতুন বাগান করা হয়েছে, কি সুন্দর না? আর এই হইলো আমার প্রথম করা ঘর। আর এই ঘরটাতে আবু, রিপন ওরা থাকে। আর এই দালান পরে বানাইছি, কিন্তু আমার থাকতে ভালো লাগে না, আমি থাকি না। তবে ছাদটা খুব সুন্দর। সাদে উঠানোর সিঁড়ি কই? আছে তো। খালি এই বাড়িটা না, এই দিকে তোমার চোখ যত দূর যায় তত দূর আমার জায়গা। আপনার সারটা অনেক সুন্দর, কিন্তু আপনার কি আপনজন কেউ থাকে না এখানে? আপনার আম্মা, আব্বা, স্ত্রী, সন্তান কেউ নাই? এমন কেমনে পারে একটা মানুষ? পারে। আমার বয়স যখন 5 কি 6, তখন এক লঞ্চ ডুবিতে আমার পরিবারের সবাই মারা যায়। অলৌকিকভাবে সেই লঞ্চেরই একজন প্যাসেঞ্জার আমারে রক্ষা করে, আমি বাইচা যাই। তারপর থেকে এইখানেই আছি। তারপর তো এক মহা ইতিহাস। বিয়ে একটা করছিলাম 25 বছর বয়সে, কিন্তু সংসার ছিল মাত্র 1 বছরের। সন্তান প্রসব করতে গিয়া আমার স্ত্রী রোশনি মারা যায়। সন্তানটা 7 দিনের মতো বেঁচে ছিল। তারপর থেকে তো আমি এখানে একা। এখন তো আর আপনি একা না, আমি আছি না? আমার না অনেক দূর হইতে ইচ্ছা করতেছে, আপনি আমার ধরতে পারবেন?
সুমি, তুই ভাবছস আমি তোরে ধরতে পারুম না? মোটেও করতে পারবা না। দাঁড়াইতাছি। আপনার কি খারাপ লাগতেছে? আপনার সাথে দৌড়ে এত পারলাম না, দুঃখিত। আমিও দুঃখিত। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞাসা করি? করেন। আমি জানি যে আমারে বিয়ে করে আপনি সুখী হন নাই, এই জন্যে কি আপনার মন খারাপ লাগে? হাসা কথা কইতে গেলে আমার স্বপ্নের লগে আমার বাস্তবের কোনো মিল নাই। আমি যার স্বপ্ন দেখছিলাম তার বিপরীতটাই হয়েছে। কিন্তু এটাই তো আমার ভাগ্যে লেখা ছিল। এখন ভাগ্যে যার লেখা আছে ওটাই তো মাইনা লইতে হইব। যদি না মাইনা লই তাহলে কষ্ট পাবো, আর যদি মাইনা লই তাহলে কষ্ট পাবো না। আমার ভাগ্যে আপনি ছিলেন, আপনার লগে আমার ভাগ্য জড়িত। এখন আপনিই আমার ভাগ্য। আপনার দুঃখে আমি দুঃখী, আপনার সুখে আমি সুখী। আচ্ছা চলেন নিচে যাই। হ্যাঁ, তুমি হ্যাঁ, কি চাও তুমি? সুমি চল আমরা পালায় যাই। আমি তোরা অনেক 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 দূরে নিয়ে যাব, যেখানে কেউ কোনোদিন আম করে খুঁজে পাবে। চল। বিয়ে হয়ে গেছে, আমি পারবো না। কেন পারবি না? এখন আর আমি তোর না। এখন তুই আমার না? সুমি, তুই বলতাছস তুই আমার কেউ না? তুই না আমারে কথা দিছিলি তুই আমারে বিয়ে করবি, আমার বউ হবি, আমার সাথে সংসার করবি, কথা দিছিলি না তুই আমারে? এখন তুই আমারে বলতাছস তুই আমার কেউ না? নিয়তি আমার এখানে লয়ে আইছে। তোর কি কিছুই করার ছিল না? কেন কেন কিছু করার ছিল না? ওর আব্বার মরা মুখ দেখতে হইতো, কি করতাম? আব্বার মরা মুখ তো দেখবার পারতাম না। তুই তোর আব্বার মরা মুখ দেখতে পারবি না, কিন্তু এইখানে দুইটা মানুষ তিল তিল করে বাঁচার নামে জীবন শেষ করে ফেলাইতেছে। তুমি তার কি হইব? সুজা তুমি আমার জ্বালাও না সুজা, আমার ভালো লাগতেছে না সুজা, তুমি এর থেকে যাও কইতাছি তোমার আমি। সুমি, যে
আপনি কাঁদতেছেন কেন? আমার একটু বলবেন? কাঁদতাছি না তো, আমি ওই একদিকে অনেকক্ষণ তাকাইছিলাম তো, এই জন্য চোখ দিয়ে পানি পড়তেছিল। একটা বিষয় কি জানেন? প্রেম, দোয়া আর কান্না, এই তিনটা জিনিস মানুষ কখনো লুকাইতে পারে না। হাজার চেষ্টা করেও আপনি আমারে বুঝ দিতে পারবেন না। বলেন, আপনি কাঁদতেছেন কেন? কি হইছে? আমরা নির্ভয়ে বলেন। কারণটা শুনলে আপনি মনে অনেক দুঃখ পাইবেন। পাবো না। আপনি আমাকে বলতে পারেন যে কষ্ট আপনার চোখে জল ঝরাইতেছে, আমার কষ্ট তো তার চাইতে অধিক হবে না? বলেন আপনি। আমার আমার একটা ছেলের সাথে ভালোবাসা ছিল। ওর নাম সুজন। কেমন ভালোবাসতেন? আমরা একজন আরেকজনরে অনেক বেশি ভালোবাসতাম। আমরা একজন আরেকজনের ছাড়া থাকতেই পারতাম না। আমরা প্রতিজ্ঞা করছিলাম আমরা সারাটা জীবন এক লগে থাকব। বাঁচলেও এক লগে বাঁচুম, মরলেও এক লগে মর। আমি তোর মায়ায় ডুবে থাকি সারাদিন সারাক্ষণ, যেভাবেই দেখিস তোর বেলায় সব সময় আমি ঠিক কেমন। আমি তোর মায়ায় ডুবে থাকি সারাদিন সারাক্ষণ, যেভাবেই দেখিস তোর বেলায় সব সময় আমি ঠিক কেমন। হোক না হলে বাড়াবাড়ি, তবুও তোকে নিয়ে বাঁচি আমি সবার চেয়ে বেশি, শুধু তোকে ভালোবাসি। হোক না হলে বাড়াবাড়ি, তবুও তোকে নিয়ে বাঁচি আমি সবার চেয়ে বেশি, শুধু তোকে ভালোবাসি। এমন আমি আপনার বাড়ি সুজনরে ঘুমার পারতেছি না। খালি আমার কল্পনায় আহে, আমার লোক কথা কয়, সামনে সামনে ঘুরে বেড়ায়, আমার বিবেক রে জানান দেয়। আমি কি করবো কর? আমি সুজনের লগে প্রতারণা করছি, এই জন্য আর মনে মনে অনেক কষ্ট পাইতেছি। আপনি সুজনের কাছে ফিরে যেতে চান? না না, আমি সুজনের কাছে ফিরবার চাই না। আমি তো এখন আপনার স্ত্রী, আমি সুজনের ভালোবাসবার চাই না। ভুলতেও তো পারতেছেন না তারে। আমি হাসা দিলতে আপনারে কইছি কথাগুলা। আমি সুজনরে ভুলবার চাই, আপনি আমার একটু সাহায্য করেন না। মনের উপর তো জোর খাটে না, মনের সাথে যুদ্ধও করা যায় না। আর মন যদি সঠিক পথে চলে
তাইলে তো যুদ্ধ করাটা সময় ক্ষেপণ মাত্র, সেখানে পরাজয় নিশ্চিত। তাই বলি, নিজেরে মনের উপর সাইডা দেন, মনের সাথে নিজে কথা বলেন, মনই আপনারে বলে দিবে কি করতে হবে। কি হয়েছে? কি হয়েছে আপনার? হ্যাঁ? আপনি নাসিমা! এই রিপন! ভাই একটু শুনবেন? আসসালামু আলাইকুম। কি লাগবে আসেন। এই দোকানে কি সুজন ভাই বসে? ওনার সাথে জরুরি একটু কথা ছিল। আমি সুজন, বলেন। ও, আপনি সুজন ভাই? একটু বাইরে আসেন না, কথা বলি। এইখানে বলেন, দোকান ছাড়া তো বাইরে যাওয়া যাবে না, মালিক আছে। বেশি সময় লাগবে না, মাত্র 2 মিনিট। একটু জরুরি কথা, প্রয়োজনীয় কথা। আসেন না ভাই। আপনার পরিচয় জানি না। আচ্ছা দাঁড়ান ভাই, আমি একটু বাইরে যাইতেছি। আপনার পরিচয়? আপনি রিল্যাক্স করুন, আর কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন, আমি আছি এখানে। জি, রিল্যাক্স করুন। আচ্ছা, এইভাবে রাখুন। খালুজান, সুজন ভাই আসছে, আপনি বসেন। রিপন, জি খালুজান, যা বাইরে যা। ঠিক আছে। আপনি রজব আলী সাহেব? জি। আপনি নাকি খুব জরুরি কাজে আমাকে ডাকছেন, কিন্তু আমি আপনাকে চিনতে পারিনি, মাফ করবেন। সমীর স্বামী। না না না, কথা শেষ হয় নাই, দাঁড়ান। এই যে এইখানে একটা ফাইল আছে, এই ফাইলের মধ্যে চিঠি আছে, একটা তালাকনামা আছে, আর আমার সমস্ত সয় সম্পত্তি, টাকা পয়সা সুমির নামে উইল করা আছে। আপনি এটা তার কাছে দিবেন। সারা জীবন তার জন্য আর কোনো দুঃখ কষ্ট ভোগ করতে না হয়, সেটা আপনি নিশ্চিত করবেন। কিন্তু এই দায়িত্ব আপনি আমারে দিতেছেন কেন? আমি কিছু বুঝতে পারতেছি না। এই কাজটা আপনি ছাড়া আর কেউ পারবো না। আপনি সুমিরে এখনো অনেক ভালোবাসেন। আমার আর বেশি দিন আয়ু নাই। ব্লাড ক্যান্সার, লাস্ট স্টেজ, আর কোনো চিকিৎসা বাকি নাই। আপনি আমার এই কাজটা করবেন। সিস্টার, সিস্টার, কি হয়েছে? আচ্ছা, আপনি এখন আসুন, উনি অসুস্থ, ওনার রেস্টের দরকার। প্লিজ আপনি আসুন। না সিস্টার, আমি আপনাকে ডাকবো পরে, ওনার সাথে আমার কথা শেষ হলে আপনি যান। আচ্ছা ঠিক আছে। ওই চিঠিতে লেখা আছে যে আমি আর কোনোদিন সুমির কাছে ফিরে যাব না, নিরুদ্দেশ হয়ে যাব। আমার মৃত্যুর পর
যে মৃত্যু হয়েছে এই কথাটা যেন সুমি জানতে না পারে, এই জন্য এটা লেখা। আর যে তালাক নামাটা আছে, আমার মৃত্যুর পর আপনি যাতে সুমিকে বিয়ে করতে পারেন সেই জন্য এই ব্যবস্থা। আপনি পারবেন ভাই এই কাজটা করতে? আমি 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 জানি না, আমি চেষ্টা করব। নিজ চোখে দেখতে চাই যে আপনি কাজটা করতে পারছেন। জি জি, আমি করব, আপনার জন্য করব। আপনি আপনি শান্ত হন, আপনি শান্ত হন। সিস্টারে রাখবো। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কে আপনি? কারে চান? আসসালামু আলাইকুম। এটা রজব আলী সাহেবের বাড়ি? জি। আমি সুমির কাছে আসছিলাম। ও আচ্ছা, আপনি দাঁড়ান, আমি ডাকতেছি। খালাম্মা, আপনার কাছে এক লোক আসছে, আপনার সাথে কথা বলতে চায়। আমার কাছে? হ্যাঁ। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা। তুমি আবার আইছো কেন? তোমার যে আমি বারবার করে কই তুমি আসবা না, তুমি কেন বারবার আমার জ্বালাইতে আসো? আমি না বুঝি না। হাসে এসো। তুমি কেন এসো? তোর সাথে আমার অনেক কথা আছে সুমি। তোমার লগে আমার কোনো কথা নাই। আমি এখন রজব আলী সাহেবের স্ত্রী। ওনার আমি যথেষ্ট সম্মান করি, যথেষ্ট শ্রদ্ধা করি। আমি এখন একজন বাড়ির কর্ত্রী। তুমি এন থেকে যাও, তার অবর্তমানে আমি তোমার লগে কোনো কথা পেতে পারবো না। তুমি এন থেকে যাও। আমার রজব আলী সাহেবের সাথে দেখা হয়েছে। তোমার লগে দেখা হয়েছে? হ। কেন? এই চিঠিতে সব লেখা আছে, উনি এটা তোরে দিতে বলছে। সুমি, আপনি হয়তো অবাক হয়েছেন সুজনের হাতে আমার পত্র পেয়ে। আমি আর কোনোদিন বাড়ি ফিরব না। এক বিশেষ কারণে বিদেশে চলে যাচ্ছি, যে কারণটি আপনাকে আমি কোনোদিনও বলতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার সুজনকে আমি ফিরিয়ে দেব। তাই সুজনকে আমি সব বুঝিয়ে দিয়েছি। আপনি সব সুজনের কাছ থেকেই জেনে নেবেন।
পারলে আমাকে মাফ করে দিন রজব আলী। জি খালুজান। ওরা কি মিলছে? জি খালুজান, মিলছে।